ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি বাবার বাড়িতে একটা আতা ফুলের গাছ লাগালাম। তবে এই আতা ফুলের গাছটা লাগানোর পিছনে অবশ্যই তো কোনো কারণ আছে। কারণটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কারণটা শেয়ার করার জন্যই আসলে আমার ভিডিওটা করা। যাই হোক, আমি আসলে গাছ লাগাতে খুব পছন্দ করি, নার্সারি করা তো আমি খুব পছন্দ করি। নার্সারির জিনিসটা আমার খুব পছন্দ। তো আমি আরও গাছ লাগিয়েছি, সেগুলো দেখাই আর আপনাদের সাথে আমি গল্পগুলো করি। এখানে দেখেন, আমি অনেকগুলো নার্সারি করেছি, অনেকগুলো গাছ চারা লাগিয়েছি। তবে এর চাইতে আরও 2 ডাবল গাছগুলো আমার মারা গেছে। আমি প্যাকেট চেঞ্জ করেছিলাম আর পানি উঠেছিল যেখানে রেখেছিলাম, যার কারণে অনেকগুলো গাছ মারা গেছে। আর কি অল্প কয়েকটাই আছে আর কি। তো গল্পটা হচ্ছে যে আসলে মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি হয় না, সেটা বাবার বাড়ি হোক কিংবা স্বামীর বাড়ি হোক, মেয়েদের আসলে নিজের কোনো বাড়ি নেই। আর হচ্ছে যে মা বাবা যতদিন থাকে ততদিনই বাবার বাড়ি থাকে। আর তারপর হচ্ছে যে স্বামীর বাড়িতে স্বামী যদি বলে এই বনি আমি সংসার করব না বা কিছু, তাহলে তো শেষ। মেয়েদের আসলে নিজস্ব কোনো বাড়ি নাই। হ্যাঁ, তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমি আজকে আমার বাবার বাড়িতে আমি ওই আতা ফুলের গাছটা লাগালাম। আর এইগুলোর গাছ লাগাবো চিন্তা করেছি, কারণ আমার শ্বশুরবাড়ি অনেক দূরে, আমি তো এখানে এই গাছগুলো নিয়ে যেতে পারবো না। তো আমার নানা বাড়িতে আমার মা একটা আতা ফুলের গাছ লাগিয়েছিল ছোটোবেলায়। তো ওইটা এখন ফল ধরে। আমার নানা নানি মারা গেছে। আর হচ্ছে যে ওই যখন আতা ফুল ধরে তখন আমার মা যদি একটু নিজ হাতে যদি দুই একটা তুলতে যায়, তো আমার মামিরা সরাসরি না করে না, কিন্তু বলে, হ্যাঁ, সরাসরি না করে না, তারা কিন্তু বলে এখনও পাকে নাই, পাকতে অনেক দেরি আছে, এখনই ছিঁড়িয়েন না, এটা সেটা, এগুলো আর কি অজুহাত দেখায় বা কিছু, পাকলে পাঠিয়ে দিব, এরকম আর কি কিছু বলে। তো আজকে আমি গাছটা লাগালাম আর মনে মনে ভাবলাম যে হয়তো বা এই গাছটা যখন, আমার আতা ফুলের গাছটাতে যখন ফল ধরবে তখন হয়তো বা, আমার আতা ফুলের গাছটাতে যখন ফল ধরবে তখন হয়তো বা এই গানগুলো আমাকে শুনতে হবে। আমি হয়তো বা ইচ্ছা করে কোনো দিন একটা এই গাছ থেকে ফল ছিঁড়তে পারবো না, অথচ এই গাছটা লাগাতে কিন্তু অনেকটা, ছোটো থেকে এত বড় করতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে, অনেকটা পরিশ্রম দিতে হয়েছে। তারপর হচ্ছে এখনও রোজ রোজ পানি দিচ্ছি, কত সার বিষ এটা সেটা কত কী দিচ্ছি। তো যাই হোক, আমি আসলে মনে মনে ভাবছি যে এই দিনটা হয়তো বা আমাকেও দেখতে হবে কোনো একটা দিন। আমি হয়তো বা এই গাছ থেকে কোনো একদিন ফল তুলতে আসলে বা ফল তুলতে হলে আমার ভাবিরাও হয়তো বা আমাকে এই কথা বলবে। আমি আমার মায়ের সাথেও এই কথাটা শেয়ার করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আসলে বাবার বাড়িতে কোনো কিছু লাগালে সেটা আসলে তখন ভবিষ্যতে সেটা আসলে ভাবিদের আয়ত্তে চলে যায়। সেটা তার কোনো দায়িত্ব থাকে না, অধিকার থাকে না। অধিকার থাকলেও সেটাতে কম থাকে। আর যখন ফল ধরবে, যখন এই গাছটা যখন ফল ধরার বয়স হবে, তখন তখন তো আমার ঘরে ভাবি আসবে। এখন তো হচ্ছে যে আমার গাছটাও যেমন ছোট, ছোট ভাইটাও ছোট। আর বিশেষত আমি ছোট ভাইয়ের জন্য মায়া করে গাছটা লাগিয়েছি, যে ও তো গাছেও আর কি, ও ছোট, তো আসলে ছোট ভাইয়ের প্রতি মহব্বত ভালোবাসা থাকে বেশি, যে এর জন্য আসলে দুই ভাইকে দুই বাড়িতে দুইটা আতা ফুলের গাছ লাগিয়ে দিয়েছি। তবে এই গাছটা একটু ওইটার চাইতে একটু বড়। বড় ভাইয়াকে যে গাছটা দিয়েছে সেটা একটু ছোট, এটা একটু বড়। যাই হোক, আমার ছোট ভাই গাছটা চয়েস করেছে, তাই আমি ওকে এটাই দিয়েছি। তো যাই হোক, আমাকে দিয়ে আমি কোনোদিন কিছু দিলে দিবে, না দিলে নাই, খেতে দিলে দিবে, পারতে দিলে দিবে, না দিলে নাই। আমার ছোট ভাইটাই যেন খেয়ে বেঁচে থাকে, তার বউ বাচ্চা নিয়ে যেন আনন্দ করে খেতে পারে, সেই দোয়াই করি। সেটাই আমার চাওয়া পাওয়া। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।